পারভেজ ভাই, ও পারভেজ ভাই। আরে মানিক, টাকা এনেছো? হ ভাইজান, কয়দিন পর পর তো আপনার টাকা নিয়ে আসি, এইটাই তো আমার কাম। তাড়াতাড়ি দাও, বের করো। এই নেন আপনার টাকা। এই মেমোতে একটা সই করে দেন। পারভেজ ভাই, এত টাকা পয়সা নিয়ে এলাম, কিছু বকশিস টকশিস দিবেন না? এমনিতেই টানাটানির মধ্যে আছি, আবার বকশিস দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। শোনো, কোন তুমি কি পারভেজ সিডি পৌঁছাই দিলা? লন্ডন থেকে আইছি বুঝি? আরে না, লন্ডন থেকে না, রসুলপুর থেকে মানি অর্ডার হয়েছে। মানি অর্ডার? কেডা পাঠাইছে? হ্যাঁ বাপে, প্রতি মাসই পাঠাই। কিন্তু আপনি কেডা, এত কথা জিজ্ঞাসা কেন? আমি যাই। আরে খারাও, খালি যাই যাই। শোনো, তুমি কি ওর বাপের ঠিকানাটা আমার দেবা? মাথা খারাপ, একজনের ঠিকানা অন্য জনের দেওয়ার নিয়ম নাই। যদি নিয়ম ভঙ্গ করার ব্যবস্থা করি তাইলে তো কোনো কথাই নেই। এই যে এইখানে পারভেজ ভাইয়ের গ্রামের বাড়ির পুরো ঠিকানা আছে। যাবে না? আচ্ছা, বাবা আবুল কাশেম, গ্রাম রসুলপুর, ও সখীপুর, থানা লক্ষ্মীপুর, জেলা জামালপুর, সবই দেই পুরার পুরা। খালা, খালা, ও খালা, খালা। কিরে নাসির, ওনাকে তো চিনলাম না। উনি সাংবাদিক, পত্রিকা অফিস থেকে আসছে, এই পারভেজের সাথে দেখা করতে চাই। আমি যাই খালা। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোর নাম ভীমরুল হোসেন, আমি খবর জানাই পত্রিকা অফিস থেকে আইছি। পারভেজ কি বাড়িতে আছে? জি না, আমার ছেলে তো ঢাকায় কলেজে পড়ে। জানি জানি, ঢাকা শহরের কলেজে পড়াশোনা করে। ওইখানে সে বেস্ট স্টুডেন্ট স্কলারশিপ পাইছে। কিসিপ? স্কলারশিপ মানে বিগ পি পাইছে। তাই আমি তার ফ্যামিলির ছবি পত্রিকায় ছাপাইতে চাই, তার সম্পর্কে পত্রিকায় ভালো কিছু লিখতে চাই। তোমার বাজার শুনেছেন, আমাদের পারভেজ নাকি কলেজে বৃত্তি পেয়েছে, ওর ছবি পত্রিকা ছাপাবে। তাই নাকি? এটা খুব ভালো কথা। কোন পত্রিকায় ছাপবেন? খবর জানাই পত্রিকা। আপনি নিশ্চয়? আমি পারভেজের বাবা। ও, আপনার সম্বন্ধে কিছু তথ্য জানার দরকার। কি জানতে চান বলুন? আপনার নাম? আবুল কাশেম। আপনি কি করেন? আমি মোটর মেকানিক। মোটর মেকানিক? জি। আশ্চর্য, একজন মোটর মেকানিক হইয়া ছেলের শহরে লেখাপড়া শিখাইতেছেন? হ্যাঁ ভাই, নিজে তো লেখাপড়া শিখতে পারেনি, তাই ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি। আমার স্বপ্ন পারভেজ একদিন বড় ইঞ্জিনিয়ার হবে, আমাদের সব দুঃখ কষ্ট দূর করবে। হইবে না? জি না, মানে আপনার মহৎ প্রচেষ্টা যেন সফল হয়। আচ্ছা, আমি কি আপনাকে একটা ফ্যামিলির ছবি পাইতে পারি? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আনছি। এখানে তো লন্ডনের কোনো গন্ধই নাই। কি চাপাটা মারছে? হ্যাঁ, এই নেন আমাদের সবার ছবি। দেখি। ঠিক আছে, আমি যাই, পত্রিকায় ছবিটা ছাপাইতে হইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো চল। পারভেজ সামান্য একজন মোটর মেকানিকের ছেলে, এত বড় ছিট। আজ কিন্তু তোমাকে যেতে দিব না। অধৈর্য হচ্ছে কেন? বিয়েটা তো হোক। তাই কাজল, ড্যাডি, দেখছি পারভেজকেও নিয়ে এসেছিস। হ্যাঁ ড্যাড, মা পারভেজের জন্য পাগলামি করছিল, তাই ওকে নিয়ে এলাম। গুড। তোর মা এখন ঘুমোচ্ছে, তুই যা ফ্রেশ হয়ে নে, পারভেজের সঙ্গে আমার কথা আছে। ওকে ড্যাড। লন্ডনে থাও, দেখাইতেছে মজা। পারভেজ, তুমি কি জানো আমি একজন সামান্য পানের দোকানদার থেকে কোটিপতি হয়েছি।
আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে চিট করে রক্ষা পায়নি, শাস্তি তাকে পেতেই হয়েছে। এসব কথা আমাকে বলছেন কেন আঙ্কেল? আমি তো আপনার সঙ্গে কোনো চিট করিনি। করেছো, অবশ্যই করেছো। সামান্য একজন মোটর মেকানিকের ছেলে হয়ে তুমি তোমার পরিচয় গোপন করেছো, নিজেকে কোটিপতি বাবার সন্তান বলে পরিচয় দিয়েছো। এটা কি চিট নয়? বলো, চুপ করে আছো কেন? বলো, এই ছবিটা মিথ্যে? সরি আঙ্কেল। নো সরি। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। কাজলের সঙ্গে তোমার বিয়ে। আঙ্কেল? ইয়েস, তবে একটা শর্তে। কিসের শর্ত আঙ্কেল? আমি জানি কাজলকে তুমি ভালোবাসো, কাজলও তোমাকে ভালোবাসে। কাজল আমার একমাত্র মেয়ে, সমাজে আমার একটা মান সম্মান আছে। লোকে যদি জানতে পারে যে আমার মেয়ের জামাই সামান্য একজন মোটর মেকানিকের ছেলে, তাহলে আমাদের সমাজে আমার মাথা হেট হয়ে যাবে। কিন্তু আমি তা হতে দিতে পারি না। তাই কাজলকে পাওয়ার জন্য তোমার বাবা মাকে তোমার ত্যাগ করতে হবে। কি বলছেন আপনি? সবার কাছে তোমার পরিচয় গোপন করতে হবে, এছাড়া কোনো পথ নেই। যদি তুমি আমার শর্ত মানতে অস্বীকার করো, তাহলে কাজলকে তোমার ভুলে যেতে হবে। বলো, তুমি রাজি? বলো, রাজি? সিদ্ধান্ত এখন তোমার হাতে। হয় কাজল আর এই বিশাল সম্পদ, নয়তো গরিব বাবা মায়ের দারিদ্রতা। বলো। হ্যাঁ, আমি রাজি। থ্যাংক ইউ মাই সান। তোমার সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। তা আমি আর দেরি করতে চাই না। কাজলের হাত তোমার হাতে তুলে দিয়ে তোমাদের এক করে দিতে চাই। আগামী সপ্তাহে তোমাদের বিয়ে। কি হয়েছে? কি হয়েছে? আমার কিছুই হয়নি, আপনি ভাববেন না। চুলার ধোয়া একটু কাশি হয়েছে। আমার কাছে তুমি লুকোতে পারবে না রেহানা। চলো, এক্ষুনি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। চলো, ওঠো, ওঠো। আমি তো আগেই তোমাকে বলেছি ঢাকায় গিয়ে তোমার স্ত্রীকে বড় ডাক্তার দেখাও। এখন হলো তো? রেহানার কি হয়েছে ডাক্তার সাহেব? গলার ভেতরে টিউমার হয়েছে। এখনো ভয়ের কিছু নাই, কিন্তু যে কোনো মুহূর্তে ঘটনা সিরিয়াস হয়ে যেতে পারে। খুব দ্রুত যদি অপারেশন না করা যায়, তাহলে এই টিউমার ক্যান্সারে টার্ন করতে পারে। চিকিৎসায় কত খরচ হতে পারে? তা সব মিলিয়ে মিনিমাম 60-65 হাজার টাকা তো লাগবেই। না না, আমার অপারেশন লাগবে না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। অসম্ভব, অপারেশন করতেই হবে। কাশেম, তোমার ছেলে না ঢাকায় বড় কলেজে পড়ে? তোমার স্ত্রীকে তার কাছে নিয়ে যাও। কোথায় চিকিৎসা করাবে তা সেই ভালো সিদ্ধান্ত দিতে পারবে। সিদ্ধান্ত না হয় নিল, কিন্তু টাকা? তার বেশ টাকা পাবে কোথায়? টাকা আমাকেই জোগাড় করতে হবে। না না, আপনাকে আমি কিছুতেই ভিটা বাড়ি বিক্রি করতে দেব না। এই ভিটা বাড়ি বিক্রি করে দিলে আমরা মাথা গুঁজে ঠাই পাবো কোথায়? এছাড়া আর কোনো উপায় নেই রেহানা। ভিটে বাড়ি বাঁচাবার জন্য আমি তোমাকে মুক্তি দিতে পারি না। আপনি পাগলামি করবেন না, ডাক্তাররা সব বাড়িয়ে বলে আমার চিকিৎসা লাগবে না, চিকিৎসা লাগবে না। রেহানা, এই সংসারের জন্য আর কত ত্যাগ স্বীকার করবে তুমি? সবই তো দিয়েছো, তোমার জীবনটাও দিতে চাও না? আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। তোমার চিকিৎসা আমি করাবোই করাবো। তার জন্য যদি এই ভিটা যায়, যাক যাক। ইয়া
আল্লাহ, তুমি গরিব মানুষকে কঠিন অসুখ কেন দাও? কেন তাদের বিপদে ফেলো? এই দলিলে একটা টিপসই দিয়ে টাকাটা নিয়ে যাও। এই তো হয়ে গেল। এই নাও টাকা। আসি।